প্রচন্ড গরম পড়ে গেছে ভারত এবং বাংলাদেশে। এই সময় আমাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড, ককটেল পাখিকে আমরা কিভাবে রাখবো, কিভাবে যত্ন করবো, সেই নিয়ে আমার চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকে আপনাদেরকে এমন একখানা ঘরোয়া টোটকা বলবো, সেটাকে যদি আপনার পাখিদেরকে এই গরমকালেতে সপ্তাহে কমপক্ষে 2 দিন পাখিদেরকে খাওয়ান, তাহলে আপনার পাখিগুলো এই গরমে খুব ভালো থাকবে, গরমকে সার্ভাইভ করতে পারবে। এই জিনিসটি আপনারা দুভাবে ব্যবহার করতে পারবেন। পাখিদেরকে খাওয়াতে পারবেন, এমনকি বাহ্যিকভাবেও পাখিদের গায়ে স্প্রে করতে পারবেন। কি সেই জিনিস, কিভাবে ব্যবহার করবেন, এর উপকারিতা কি জানবার আগে যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা পাখিদেরকে নানান ধরনের খাবার খাওয়াই। পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা গরমকালে পাখিদেরকে ওয়াটারি যে সমস্ত ফ্রুট রয়েছে সেগুলোকে খেতে দিই, যেমন শসা, তরমুজ। আজকে আমি যে জিনিসটার কথা বলবো সেটাও কিন্তু সকলের বাড়িতে থাকে, বেশিরভাগ পাখালের বাড়িতেই কিন্তু পাখালেরা পেয়ে যাবে। সেটা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরাকে আপনারা পাখিদেরকে অবশ্যই খাওয়াবেন। অ্যালোভেরা পাখিদেরকে খাওয়ালে পাখিদের শরীর ঠান্ডা হয়ে যায়। শুধুমাত্র পাখিদের শরীর ঠান্ডা হয় সেটা কিন্তু নয়, এই অ্যালোভেরা খাওয়ালে পাখিদের শরীর ডিটক্স হয়। এই অ্যালোভেরা যদি পাখিদেরকে খাওয়ানো যায়, পাখিদের ইমিউনিটি বুস্ট হয়। পাখির যদি শরীরে কৃমি থাকে সেই কৃমি দূর হয়। ন্যাচারাল ডিওরমার হিসাবেও আপনারা অ্যালোভেরা পাখিদেরকে খাওয়াতে পারেন। পাখিদের হজম অর্থাৎ ডাইজেশনকে ঠিক রাখে। এছাড়াও এই অ্যালোভেরা থেকে পাখিরা নানান ধরনের খনিজ এবং ভিটামিন পেয়ে যাবে। এত কিছু উপকার হবে। শুধুমাত্র যে পাখির শরীরকে ঠান্ডা রাখবে সেটা কিন্তু নয়, গরমকালে অবশ্যই আপনারা পাখিদেরকে খাওয়াতে পারেন। ওভারঅল আপনারা সারা বছর কম বেশি অ্যালোভেরা পাখিদেরকে খাওয়াতে পারেন। কিভাবে অ্যালোভেরার জুস পাখিদেরকে খাওয়াবেন সেটা আমি আপনাদের সামনে শেষে তুলে ধরবো। ব্যবহারের পদ্ধতিটা জানতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বাহ্যিকভাবেও পাখিদেরকে আপনারা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনারা পাখিদেরকে অ্যালোভেরার মিশ্রিত জল দিয়ে স্প্রে করতে পারেন। যদি অ্যালোভেরা রস মিশ্রিত জল দিয়ে পাখিদেরকে স্প্রে করেন, পাখিদের শরীরেতে অর্থাৎ পালকেতে যে সমস্ত মাইটস থাকবে সেই মাইটসগুলো দূর হবে। পাখিদের শরীরে যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষত নির্ময় হবে। যদি পাখির পালক উপড়ে গিয়ে কোনো ক্ষত তৈরি হয়ে যায় তাহলে সেটাও কিন্তু স্প্রের মাধ্যমে ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখবেন অনেক পেরেন্টস পাখি তার বাচ্চাদের পালক প্লাকিং করে নেয়, অর্থাৎ পালক উবড়ে তুলে খেয়ে নেয়। তো সেই সমস্ত বাচ্চাগুলোর শরীরের উপরেতে ক্ষত জায়গায় যদি আপনারা এই অ্যালোভেরা জেল লাগিয়ে দেন, পেরেন্টস পাখি এই প্লাকিং এর স্বভাব ছেড়ে দেয়। তার সঙ্গে সঙ্গে বাচ্চা পাখির শরীরে যে পালক উবড়ানোর ফলে যে ক্ষত তৈরি হয় সেটাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক হয়ে যায়। এবং আপনার পাখির যদি কোনো জায়গায় কেটে যায় বা ক্ষত থাকে সেই ক্ষততেও আপনারা অ্যালোভেরার জেল লাগাতে পারেন। এত কিছু উপকার হয় অ্যালোভেরা থেকে। গরমকালে বেসিক্যালি পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য, পাখিদের ডাইজেশন ঠিক রাখার জন্য আপনারা অ্যালোভেরা ব্যবহার করবেন। এবং পাখিদেরকে তো এই গরমকালেতে মাঝে মধ্যেই আপনারা স্প্রের মাধ্যমে স্নান করাবেন। তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন অন্তত অ্যালোভেরার জেল মিশ্রিত জলের মাধ্যমে পাখিদেরকে স্নান করাবার। তাহলে পাখির শরীরে যদি কোনো ধরনের ক্ষত থাকে বা কোনো ধরনের মাইটস থাকে সেইগুলো কিন্তু ন্যাচারালি দূর হয়ে যাবে। এবার হচ্ছে সব থেকে বড় যে জিনিসটা, অ্যালোভেরার জেল আপনারা কিভাবে ব্যবহার করবেন। শুধুমাত্র আপনারা অ্যালোভেরার ডালকে নিলেন, নিয়ে তার ভেতর থেকে জেলটাকে বার করে নিয়ে পাখির খাবার জলের সঙ্গে মিক্স করে পাখিদেরকে খাইয়ে দিলেন, বা পাখির স্প্রের জলের সঙ্গে মিক্স করে পাখিদের শরীরে স্প্রে করে দিলেন, সেটা কিন্তু করলে হবে না। প্রথমত আপনাদেরকে বলে দিই, অ্যালোভেরার জেল ইউজ করার একটা বড় সতর্কতা রয়েছে। অ্যালোভেরার প্রত্যেকটা ডালেতে অ্যালো ল্যাটেক্স থাকে, ওই অ্যালো ল্যাটেক্স আপনাদেরকে বের করতে হবে। এই অ্যালো ল্যাটেক্স অ্যালোভেরার সবুজ অংশ এবং জেলের মাঝখানে থাকে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে ডালটিকে আপনারা পাখির জন্য ব্যবহার করবেন সেই ডালটিকে আপনারা কেটে নিয়ে সোজা করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। তারপরে দেখবেন ওই অ্যালোভেরার ডাল থেকে একটা হলুদ রঙের অংশ বা নির্যাস বেরিয়ে আসবে। ওইটাকে একেবারে ভালো করে ধুয়ে বাদ দিয়ে ভেতরের সাদা অংশ বার করে নিয়ে পাখিদেরকে খাবার জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন, বা পাখির স্প্রের জলের সঙ্গে মিশিয়ে পাখিদের শরীরে স্প্রে করবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনারা কতটা পরিমাণে দেবেন। 1 লিটার জলেতে 1 ইঞ্চি মতো আপনারা অ্যালোভেরার একটা ডাল কাটবেন। প্রথমে অ্যালো ল্যাটেক্সকে বার করবেন, তারপরে সবুজ অংশ বাদ দিয়ে ভেতর থেকে সাদা জেলটিকে বার করে নিয়ে ভালো করে জলের সঙ্গে চটকে পাখিদেরকে খেতে দেবেন। সেমভাবে যখন আপনারা পাখিদেরকে স্প্রে করবেন, একইভাবে আপনারা করবেন। 1 ইঞ্চির মতো একটা অ্যালোভেরার ডাল নেবেন, নিয়ে সবুজ পাতাটিকে বাদ দিয়ে ভেতরের সাদা জেলটিকে নিয়ে ভালো করে জলের সঙ্গে মিক্স করে পাখিদেরকে স্প্রে করবেন। তো অবশ্যই আপনারা এই প্রচণ্ড গরমেতে আপনার কাছে থাকা বাজরিগার, লাভবার্ড, ককটেল পাখিকে অ্যালোভেরা মিশ্রিত জল খেতে দিন। অ্যালোভেরা মিশ্রিত জলের মাধ্যমে স্প্রে করান। কী কী উপকার হয় আমি ভিডিওতে বলেছি। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নেব। পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখাবে। ধন্যবাদ।